হ্যাঁ, খোলো খোলো, খুলতে হবে। না খুললে তো তুমি বুঝবে না যে প্র্যাকটিক্যাল ক্লাসটা কোথায় থেকে কি। আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো। হুম, এই তো এখন তুমি বুঝবে আর আমি তোমাকে বোঝাবো। হ্যাঁ, মানে কোথাকার পানি কোথায় ফেলবো সেটা তোমাকে বোঝাবো না। এ কি, জি স্যার। তুমি কি টেনিস বল খেলেছিলে? নো স্যার, এর থেকেও বেশি সুন্দর হচ্ছে এই ফুলগুলো। আমার খুব পছন্দের। দেখুন তো আমাকে কেমন লাগছে? অসম্ভব সুন্দর। কিন্তু এই ফুল যতটা সুন্দর না তার থেকে তুমি বেশি সুন্দর। স্যার লজ্জা দিয়েন না এভাবে বলে। প্রাকৃতি তো প্রাকৃতি হয়, ফুল তো ফুলই হয়। আমরা তো মানুষ, আমরা তো ফুল না। ফুল অনেক বেশি সুন্দর। মানুষ বলেই তো বলছি। সরি সরি সরি, ভুলে গেছিলাম যে এটা। আসলে হয়েছে কি জানো, আমার সুন্দর কোনো কিছু দেখলে না জড়িয়ে ধরতে ইচ্ছে করে। যেমন আমার খুব সুন্দর ফুল ছিল, তুমি ফুলটাকে ছিঁড়ে যখন কানে গুঁজলে না, ফুলের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। স্যার, যতই হোক তারপর আমি আপনার স্টুডেন্ট, তাই না? সো আমাকে এভাবে ধরলে আমার মানে কেমন যেন একটা হয়। সরি সরি, আসলে ওগুলো বুঝতে পারিনি। আচ্ছা যাই, আপনার ওদিকে দেন। হ্যাঁ, চলুন। কিরে তুই যে ঘুরতেছিস না? ভাইয়া ঘুরতেছি না তো, মানে হচ্ছে স্যারের ছাগলটা হারাই গেছে, তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম। পাগল হয়ে গেছে বললাম, ভালো আছিস না? বুঝতে পারছি তোমাকে দেখে বসে রুমে বসে যে বাসায় বসে একঘেয়েমি করলে মানে মাথায় ওই পড়াটা আগে গেছে। তাই ভাবলাম যে একটু প্রকৃতি ফিরিয়ে নিয়ে যাই, মুক্ত বাতাসটা খাই, তাহলে মনটা ফ্রেশ থাকবে, পড়াটা কটা কটা করে পড়বে, তাই আর মার কাছে কিন্তু বিচার দেবো, এইভাবে ঘুরিস না স্যার, এইভাবে ঘুরাইন না রাস্তা হ্যাঁ, দিয়ে। ঠিক আছে। যা, আমি ওই কলা বাগানে গেলাম, মারে কই বাইক যাস তাড়াতাড়ি। ঠিক আছে ভাইয়া, আমি পড়তে যাচ্ছি। স্যার, আপনি যে সুন্দর করে আমাকে ভাইয়াকে বোকা বানিয়ে দিলেন, খুব ভালো হলো। যে আসলে বোকা মানুষ হয়েছে, হ্যাঁ। তুমি তো বোকা বলে না। না না না, কিছু না কিছু না। আচ্ছা চলো এখন পড়বে। হ্যাঁ, আচ্ছা চলুন স্যার। স্যার যেভাবে করে কথা কইলো, আমার তো মনে হয় না ওরে পড়াইবে। আর ওরে পড়াইলে স্যার বাড়ি নিয়ে যাবো। এইভাবে এই যে ক্ষেতের বিদ্যা ঘুরাইতেছে, এটা নিয়ে সন্দেহ লাগতেছে। যে আগে কলা বাগান থেকে ঘুরে আসি, তারপরে দেখতেছি। তোমার কিন্তু পড়ার ইচ্ছে আমি বুঝতে পারছি। আর দেখো শুধু একটা নোট খাতা নিয়ে চলে আসছো, না কলম এনেছো না বই এনেছো। স্যার সত্যি বলতে, যদি কলম আনি বই আনি তাহলে তো পড়তে হবে, প্লাস আপনার যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল সেগুলো করতে হতো। বাট এখন আমি তো কিছুই আনি নাই, এই জন্য আমার করতে হবে না। আর তাছাড়া আমার করতে ভালো লাগে না, আমার বেশি ভালো লাগে আপনার সাথে ঘুরতে। ঘুরতে করতে মানে মানে কাজকর্ম করতে হবে। কাজ, কি কাজ করবো? এই তো পড়াশোনা একটা কাজের মধ্যেই পড়ে, বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি কি আমার সাথে ঘুরতে ভালো লাগে? জি স্যার, আপনার সাথে ঘুরতে ভালো লাগে। তবে যখন আপনি ঘুরতে গিয়ে এভাবে করে টান দিয়ে কাছে আনেন না, ওইটা না আমার কাছে আরো বেশি ভালো লাগে। কিন্তু কেন এমন হয়? ঢুকাই, মাথায় মাথায় পড়াটা ঢুকায়। ও আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার মাথায় পড়া ঢুকাইলে তো আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আজ তোমাকে কোনো কিছু পড়াবো না। আজ শুধু গল্প করব, তোমার মনে যেটা চায় সেটাই বোঝাবো। হুম স্যার, হুম। আমার গায়ে কেমন যেন শিরশির শিরশির করছে। ও, শিরশির করছে? হ্যাঁ। তোমাকে ঠান্ডা লাগতেছে? না স্যার, মনে হচ্ছে আমার শরীরে প্রচুর আগুন জ্বলছে। আহ, কি বলছো? কিছু, আমি তোমার টিচার, দেখো আমি তোমাকে যা করতে বলবো, যা করাবো, যা পড়াবো সবই মনে করবে তুমি তোমার ক্লাস হচ্ছে, বুঝতে পেরেছো?
জি স্যার। তবে তুমি কি সিঁড়িতে হয়ে যাচ্ছ? জি স্যার। আমি আসলে তোমাকে বুঝতে চাইছি, তুমি কি বুঝতে পারছো? নো স্যার, আপনি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি তোমাকে তাহলে প্র্যাকটিক্যালি বোঝাই, একেবারে ধরে ধরে গোটা গোটা করে। স্যার, আমার শরীরে তো সীমিত হওয়া উচিত। বুঝবে তো, এটাই তো প্র্যাকটিক্যাল ক্লাস। তাতে তুমি শিখবি তো হো, আর আমি তোমাকে জি স্যার। লেগেছি কিছু লাগেনি। খুবই ভালো। এখন দেখো, প্র্যাকটিক্যালি ক্লাস করতে হলে যখন যা ধরবো তাই টান দিয়ে খুলে ফেলবে, ঠিক আছে? আচ্ছা মানে আমি যা বলবো তুমি কিন্তু তাই করবে, হ্যাঁ? ঠিক আছে স্যার। এটাই তুমি ক্লাস করতে হবে। যদি তুমি ক্লাসের সময় ভালোভাবে পড়াটা ভিতরে না ঢোকাও, তাহলে তুমি পড়াটা মাথায় ঢুকবে না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই করবেন। হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল ক্লাসের নিয়মটা হচ্ছে দেখে বুঝে ধরে একেবারে জায়গাটা সরিয়ে ভাগ করিয়ে একেবারে জেনে বুঝে ধরে সরে ভাগ করে খাপাত করে ভরে তারপরে তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে বোঝাবো। স্যার, হুম। এখন ধরে ভরে করে কি বললেন আমার মাথায় কিছু ঢুকছে না। এখন যা করার আপনি করুন। বুঝলে না তো? প্রথমে তোমাকে দেখি, তারপর তোমাকে এই জামাটা পরতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি জানি তো তোমার কি পড়ছো নিচে, ওটাও পড়েছো। সবটা পরে খুলবা, এই জামাটা খুলে। ছিনা 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 যাবে না, ছিনলে কিন্তু সবাই বুঝে যাবে এই জামাটা। তাহলে টেনিস বল থেকে ফুটবল কি করে হয়ে গেল? স্যার, হ্যাঁ, এগুলো তো এরকমই। এরকমই থাকে। হ্যাঁ আর কি দেখা উচিত আসলে এরকম থাকে। স্যার, আসলে যখন আমি ছোট ছিলাম তখন ছোট ছিল, এখন আস্তে আস্তে আমিও বড় হয়েছি আর এগুলো আস্তে আস্তে বড় হয়েছে। ধরে নেড়ে চেড়ে দিয়েছে বড় করে, তাই না? কবিতা কবিতা, আমি তোমাকে কবিতা পড়ালাম। ও আচ্ছা। আচ্ছা, বেশি শক্ত আছে না একেবারে নরম হয়ে গেছে? প্র্যাকটিক্যালি ক্লাস করতে হলে কিন্তু বুঝতে হতে হবে, হাত দিয়ে ধরে চেপে শক্তির পরিমাণটা বুঝতে হবে। এক ওয়েট বলি আমরা, হ্যাঁ? স্যার, ওইটির পরিমাণ যদি আপনি বুঝেন তাহলে তো আপনার শক্তি হবে, কিন্তু আমার কি করে হবে? ক্লাসটা কে করাচ্ছে? আপনি। এই তো, আমি যেটা পড়াবো সেটা তুমি বুঝবে। হ্যাঁ, পাঠশালা করতে পাঠশালা। এই যে আমি বললাম এটার মানে হলো ওইটা বুঝা, হ্যাঁ? তারপর যখন চাপ দিলাম তখন আমরা বুঝতে পারলাম যে এটা আসলে কতটা বল প্রয়োগ করলে সেই ধরে রাখতে পারবো ক্ষমতা, ধরে রাখার ক্ষমতা, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে মনে করো যে এখান দিয়ে চাপ দিয়ে এই যে জায়গাটা যেখান দিয়ে প্রবেশ করে, বুঝতে পেরেছো? কি প্রবেশ করে? আরে থার্মোমিটার, মাপার যন্ত্রটা। ও আচ্ছা আচ্ছা, কি মাপে স্যার? ও, এখানে গর্ত আছে বুঝি? আছে, গর্তর ওখানে তো গর্ত করতে হবে, তা না হলে জায়গাটা কি পরিমাণ আছে, কি পরিচর্যা করছো কিনা, আয়তন আকার সেগুলো ভেদ বুঝতে হবে না? স্যার, আমার মনে হয় আমরা যে হিসু করে ওই গর্তের কথা বলছেন বুঝি? ওর কথা বলে না, ওটা বলা হয় নদী নালা, যেখান দিয়ে পানির স্রোত প্রবাহিত হয়, বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা। স্যার, হ্যাঁ, ডোন্ট টাচ মাই গর্ত। হ্যাঁ, একটু ধরতে দাও, তাহলে বুঝবো কি করে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এইভাবে ধরাধরি কর আর আমি বাসে যাই তোরে ধরবো, ঠিক আছে? স্যার, হ্যাঁ, আপনি আমারে কইলেন যে ওরে পড়ার লাগবে, ওর বাসা নিয়ে যাবেন, এগুলা পড়ানো হইতেছে? আরে এই তোর ড্রেস থ্রিপিস কই? ভাইয়া, এই যে ও ওই যে প্র্যাকটিক্যাল পড়াচ্ছিলাম, প্র্যাকটিক্যাল করা। হ্যাঁ। শোনেন, একটা কথা বলি, আমি 1-2 ক্লাস পাস করছি, তারপর আমি যাদের সাথে চলাফেরা করি না তারা আমার থেকে বড় বড় শিক্ষিত মানুষ, আর এগুলো প্র্যাকটিক্যাল করায়, জামা কাপড় গুলো প্র্যাকটিক্যাল করায়। পরে যদি বাড়িতে আজকে তুলছি এসব কইস। ভাইয়া, আমার কোনো ঠিক আছে। দোষ নাই, স্যারই তো আমারে কইছে প্র্যাকটিক্যালি পড়লে এইভাবে ও পড়তে হয়। স্যার আমারে খুলতে করবো আর আমি খুলে দিমু, মানে তোমারে যে যেভাবে যাবে তুমি সেভাবে উপন্যাস করাই দিবা, আমার বুঝাস? আর আপনি বুঝুন, তুমি কি জানো না তোমার বোনটা কলত? ও তুই এটা আমার বুঝাস, তাই না? তুই বলো তুই ভাইয়া, কি কস? আমি কলত। শুনুন, আমি আসলে হয়েছেটা কি,
এই পেটটিকে খুলে ধরে মরে করে নড়ে বোঝাতে চেয়েছিলাম, শেখাতে চেয়েছিলাম। এটা আপনি অন্য মাইন্ডে নিচ্ছেন। তা অন্য মাইন্ডে নেবো না, শোনেন আপনি এখানে থাকেন, আমি গ্রামের মাতুব্বার ডাক দিয়ে নিয়েছি, এভাবে আরো কত ক্লাস করাইছেন, সব ক্লাস আপনি আপনার যত টাকা লাগে সব ওনারাই দেবেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে পরে যদি বাড়ির যা বাইরে যা না হয়েছি নাম কি নাম নাম দেখুন, আমি গ্রামের মানুষকে কেন ক্লাস করাবো? গ্রামের মানুষ কি ক্লাস করাতে হবে? ক্লাস করার তাকে ক্লাস করেন, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি লোকজন নিয়ে। হ্যাঁ, লোকজন মানে মানে অন্য কাউকে ক্লাস করাতে? আরে বাবা, লোকজন গ্রামবাসী ক্লাস করে এসেছিল তো তখন আমার ক্লাস পাঠিয়ে দেবে, আমি